নমস্কার। এখন সময়টা হচ্ছে জুলাই মাস, ভরপুর বর্ষাকাল। এই বর্ষাকালে যে সমস্ত গাছ কম জলে বেঁচে থাকতে পারে তাদের কিন্তু দুঃসময়। আমরা দেখেছি, আমাদের অভিজ্ঞতা বলছে, যেমন ক্যাকটাস জাতীয় গাছ, সাকুলেন্ট জাতীয় গাছ। এই যে গাছটা দেখছেন, এটাকে বলা হচ্ছে চাইনিজ মানি প্ল্যান্ট। আগে অ্যাভেলেবেল ছিল না আমাদের ধারে। আমি এই বছরই দেখি আমি এই দুটো নিয়ে এসেছিলাম। এর থেকে এই যে গোড়ায় যে ছোট ছোট গাছগুলো বেরিয়ে আমি চারাও করেছিলাম, কিন্তু অতিরিক্ত জলের কারণে পচে যায়। একটা এই চারা যদিও বেঁচে ছিল, ওটাও এই মারা গেল হালিয়ে প্রচণ্ড জলের ফলে। গাছগুলোর পাতা দেখেই বুঝতে পারছেন এরা জলের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। যদিও এগুলো মাটির পটে নিয়ে এসেছিলাম, তবু এর ভেতরের যে সয়েলটা আছে এর মধ্যে মাটি মিক্স আছে, মাটি বালি। এখন ভাবছি যে বর্ষাকালের জন্য মেনলি শুধু সিন্ডারে এগুলোকে রিপোর্ট করে নেব, কারণ অভিজ্ঞতা করতে করতে কিছুদিন সময় যাবে। সিন্ডারে 12 মাসই বাঁচিয়ে রাখা যায়। সেফ সিন্ডার, এই যে দেখুন, এগুলো হচ্ছে আমার সেফ সিন্ডার। ছোট দানা, কিছু কিছু বড়, মানে 1/4 ইঞ্চি 1/2 ইঞ্চি মিক্স আছে। এটা দিয়ে আমি রিপোর্টিং করব। একদম জ্যাব করছে মাটিতে, দেখিনি কি অবস্থায় আছে। রুট বলতে একদম গোড়ায় কিছু রুট রয়েছে, 2-1টা বড় রুট রয়েছে। একটা কারণ আমি এদেরকে বাইরেই রাখবো, আমি সয়েলটাকে ওয়েল ড্রেনেজ করে দিতে চাইছি। এইগুলো আমার হাতে বানানো পট, আমি বিভিন্ন সময় আপনার দেখে থাকবেন। হোলগুলো খুবই, মানে এদের জন্য একটু ছোট হয়ে যাচ্ছে, আমি হোলগুলোকে একটু বড় করব। সবারই কাছে হয়তো ড্রিল নাও থাকতে পারে, তারা কি করবেন, এমনি ওই লোহার সেই স্ক্রু লাগানোর জন্য হোল করা হয়, সেই জাতীয় জিনিস দিয়ে ঘুরিয়ে দেবেন, হোল হয়ে যাবে। এই হালকা একটু একটু করে করে নেবো। এবার এইগুলোকে আমি একটু জলে ধুয়ে নেব। আমি যখন এনেছিলাম তখন ওই পচা পাতার যে একটা সার হয়, মানে পচা পাতা দিয়ে যে সয়েল, মানে এটা তৈরি হয় মিডিয়াটা, সেই মিডিয়াতে লাগানো ছিল। আমি ভাবলাম যে তার সঙ্গে কিছু, এই নিচের অংশগুলো পচে গেছে, তার সঙ্গে কিছু ছোট ছোট পাথরের দানা মিশিয়ে দিই, খুব ছোট, যেটা বালি চালার পর যে পাথরের দানাটা বেরোয়, সেইটা দিয়ে আমি এই পটে নিয়ে এসেছিলাম। কিন্তু এখন গাছের গ্রোথ দেখে মনে হচ্ছে যে এটা ঠিক স্যুট হচ্ছে না। তাই এখন মানে বিভিন্নভাবে আমাকে, মানে যারাই করবেন পরীক্ষা নিরীক্ষা করে দেখে নিতে হবে যে কোনটা স্যুট। আমরা জানি সিন্ডারে গোলাপ গাছ যেখানে করা যায় সেখানে সাকুলেন্ট জাতীয় গাছ করার কোনো অসুবিধা নেই। এইগুলোকে আমি সাকুলেন্ট জাতীয় গাছ বলছি এই কারণে, পাতাগুলো দেখুন মোটা, এই পাতাটা ভেঙে গেল। যাই হোক, এখন ঘটনা হচ্ছে এখন এই শেকড় কটি মানে ঠিকঠাক আছে। এবার এই পট দুটোতে একটু ধুয়ে নিই। নিচেতে অল্প করে সিন্ডার প্রথমে দিয়ে দিলাম। এইটা একটু পুরনো গাছ, এইটা একটু নতুন। মিডিল করে রাখলে দেখতেও ভালো লাগবে। যেহেতু রুট কম আছে সেহেতু এই উল্টে উল্টে যাওয়ার ভয়টা থাকবে। তারপর আমি একটু উঠিয়ে বসালাম, উপর দিকে তুলে আর কি, এই কারণেও কিছুটা হবে। এবার একটু করে জল দিয়ে দেবো, বাইরে গিয়ে ফুল জল দেবো।
বর্ষাকাল এমনিতেই জল পেয়ে যাবে, আবহাওয়াতে প্রচুর ময়েশ্চার হয়েছে, যার ফলে এখন ময়েশ্চারের জোরেই বেঁচে থাকবে। এখন যদি জল আপনি কমও দেন কোনো অসুবিধা নেই। এর গোড়ার থেকে ছোট ছোট ব্রাঞ্চ বেরিয়ে আসে, সেইগুলোকে তুলে তুলে বসিয়ে দিলে এদের চারা হবে। এখন আপাতত এই বর্ষাকালের প্রথম দিকটা এদেরকে শুট হতে টাইম দিতে হবে। তাই যদি কারো থাকে দেখতে পারেন পরীক্ষা করে, আমি যেভাবে করছি। এটা মাটির পট, অটোমেটিক্যালি ড্রাই খুব জলদি হবে। ধন্যবাদ, এরপরে আবার আপডেট দেবো।